এই যে আমি আমার আসল মাকে খুঁজে পেয়েছি, উনি কিন্তু জানেন না, এখনো বলিনি, তোমার জন্য বলিনি। যখনই বলতে গেছি তোমার মুখটা ভেসে উঠেছে। সাগর, মা, আমি তোমার অযোগ্য ছেলে হতে পারি, তোমাকে অনেক অনেক কষ্ট দিতে পারি, বেইমানি তো করতে পারবো না। কি করে বলবো বলো তো? কত কষ্ট, কত কত ঝড় ঝঞ্ঝা সয়ে বুকে আঁকলে এতগুলো বছরে বড় করেছো আমাকে। আমি যে তোকে বড্ড ভালোবাসি সাগর। জানি মা, জানি। মায়ের কোল থেকে আমি তোকে কাটতে চাইনি, হ্যাঁ, ফিরিয়েও দিতে পারিনি। তোর স্মৃতি হারিয়েছে আমি মনে করাইনি। অন্যায় করেছি, অন্যায় করেছি বাবা, কিন্তু সে অন্যায়ের শাস্তি তো আমি প্রত্যেকদিন পাচ্ছি। কিন্তু এত কিছু আমি আমি কেন করেছি বলতো? তোকে ভালোবাসি বলে। আমি তোকে হারাতে চাইনি বাবা। জানি মা, জানি, আমি সব জানি। তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না, তুমি কোনো অন্যায় করোনি, কোনো রকম অপরাধ বোধে তুমি ভুগবে না। এই জন্যই তো বাজে লোকগুলো সুযোগ নেয়। আচ্ছা, তুই আমাকে দেখতে আসবি তো বাবা? দেখতে আসবো মানে? আমাকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দিস না কিন্তু, হ্যাঁ? এসব তুমি কি বলছো মা? আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সাগর? হ্যাঁ মা, জানো আমার ওই মা যেখানে থাকে, একটা ঘর, কিন্তু দারুণ শান্তির জায়গা। তুমিও সেখানে থাকবে। না সাগর, সে হয় না। কেন হয় না বলো, কেন হয় না? একটু আগে বললি না তুই বেইমানি করতে পারবি না? আমিও তাই সাগর। মানে? আমি এখানেই থাকবো। না মা, তা হয় না, তা হয় না। আমি কিছুতেই তোমাকে সত্য সাধনের কাছে ফেলে রাখবো না। তা হয় না সাগর, হয় না। মা, মা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। মা, সত্য সাধন তোমার উপরে আরো আরো অত্যাচার করবে। করলে আমায় সেটা সহ্য করতে হবে। কিন্তু আমি সেটা কি করে মেনে নেব? পাক থেকে তুলে এনেছিল ওই সত্য সাধন, সেটা ভুলে যাস না। খাইয়ে পড়িয়ে রেখেছে সেই সত্য সাধন, সেটা ভুলে যাস না। আজ ইচ্ছে থাকলেও আমার তাকে ছেড়ে যাবার কোনো উপায় নেই সাগর। তুমি আমাকে মুখ খোলাতে বাধ্য করছো। আচ্ছা, যে মহানুভবতার কথা তুমি বলছো, সেই মহানুভবতা দেখানোর যোগ্যতা আছে সত্য সাধনের? সব কি বলছিস তুই? ঠিকই বলছি। আজ যদি সেই পাক থেকে তুলে নিয়ে এসে সত্য সাধন সে পদ্মকে দেবতার মন্দিরে নিবেদন করতো, আমি তোমার কথা চোখ বুঝে মেনে নিতাম। কিন্তু কি করেছে সত্য সাধন? একটা পাক থেকে তুলে এনেছে, রেখেছে আর একটা পাকে নিজের হারেমে। এরকমভাবে কথা বলিস না বাবা। না মা, এটা তোমাকে বুঝতে হবে, এই সত্যিটা তোমাকে বুঝতে হবে। সত্য সাধন যে পয়সা আমাদের বড় করেছে, রেখেছে, তার পুরো পয়সা উসুল করে নিয়েছে। তাহলে কিসের কৃতজ্ঞতা? এত নিষ্ঠুর হোস না বাবা। এটা নিষ্ঠুরতা নয় মা, এটা সত্যি। আর যদি সত্য সাধন নিঃস্বার্থভাবে তোমাকে দেখতো, আমি তোমার কথা চোখ বুঝে মেনে নিতাম। কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসিতে কোনো কৃতজ্ঞতা হয় না। শোনো মা, আমি তোমার কোনো কথা শুনবো না। আমার চোখের আড়ালে আমি তোমাকে কিছুতে রাখবো না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি প্রস্তুত থেকো, সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকো মা। মা ফোন করেছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ঠিকঠাক পৌঁছে গেছিলাম।
হ্যাঁ মা মা ভালো আছে, এই তো কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ রাখছি। ব্যাস একেবারে চোখের জলে বন্যা শুরু করে দিলে। ওরে বাবা, এত ছেলে মানুষই করছো কেন? আমার বুকটা ভেঙে যাচ্ছে সাগর। আচ্ছা কেন এত ভেঙে পড়ছো বলো তো? বুঝবি না, তুই জীবনে যা যা হারিয়েছিস আমি তার থেকে অনেক অনেক বেশি হারিয়েছি। আমি আর পাচ্ছি না বাবা। আচ্ছা হারানোর কথাটা আসছে কোত্থেকে? তুমি কি আমাকে হারাচ্ছ নাকি? শোনো, আমার ওই মায়ের সঙ্গে তোমার আলাপ হওয়াটা খুব দরকার। না জেলাস জেলাস। হ্যাঁ তাই, সাগর আমার ছেলে, আমার ছেলে। সাগর একান্তভাবেই তোমার ছেলে, এর মধ্যে তো কোনো ভুল নেই। সাগর তোমার ছেলে আর গৌরব নাদিয়ার ছেলে, অঙ্কতে তো কোনো ভুল নেই। তুই এখানেই থাকবি, আমি তোকে ছাড়বো না। শোনো মা, আমি যখন হস্টেলে যাই তখন তোমাকে ছেড়ে থাকি না, আমি তো উইকেন্ডেই আসি। কিন্তু এখন তো তুই হস্টেলে থাকিস না। না থাকলে কি হয়েছে? উইকেন্ডে তোমার কাছে আসাটা তো বন্ধ হচ্ছে না, তাহলে বদলটা কি হলো? বদল একটাই সাগর, নিজের মায়ের প্রতি টান, নিজের রক্তের প্রতি টান। সত্যি মা, তুমি না একেবারে পাগল। শোনো আমার কথা শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তোমাকে আমার ওই মায়ের সঙ্গে আলাপ করতেই হবে। তোমার ভীষণ ভালো লাগবে জানো মা। জীবনে তো অনেক মানুষ দেখেছো, প্রত্যেকেই স্বার্থপর, নোংরা মানসিকতা, কিন্তু এই মানুষটাকে দেখো মা, তুমি মুগ্ধ হয়ে যাবে। তুমি আমার কথা বিশ্বাস করো না সাগর না। হ্যাঁ মা, তোমার মন ভরে যাবে। এখনো পৃথিবীতে এমন মানুষ আছে যাদের দেখলে চোখ জুড়িয়ে যায়। আমি তো দেখছি আমার দুই মা, দুই মহান মা, যাদের কাছে পৃথিবীর সব মাই হয়তো তুচ্ছ। আমার কাছে একটু আয় বাবা। তুই আমার অবলম্বন সাগর, অন্ধের যষ্টি। আমি না বেশ বুঝতে পারছি আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তুই আমার বাঁচা সাগর। মা তোমারই মনে করাটাই ভুল। আজকে হলোটা কি? হ্যালো, হ্যাঁ জিতে গেছেন? আরে বাবা, এটা দারুণ খবর। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। শোনো সুপ্রিয় দা, স্যারকে বলবো আজকে কিন্তু ভালো করে খাওয়াতে হবে। আবির 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 এনেছো? আরে বাবা আমি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। মা মনোময় সিংহ বিপুলপুরে জিতে গেছেন। দেখেছো দেখেছো তো, সত্যতার কোনো মান নেই। দেখো সত্য সত্যি এত চেষ্টা করেছে তবু আনতে পারেনি। আমি চললাম। না না না। কি হলো কি? তোমার সাগর তো তোমারই থাকবে, কেন চিন্তা করছো? আমি আসছি আসছি। স্যার, আপনার সঙ্গে দেখা করার জন্য বাইরে অনেক লোক অপেক্ষা করছে স্যার। সুপ্রিয়, আমার অজান্তেই বোধহয় মাতৃ আরাধনার দিন শেষ হয়ে গেছে। তা কেন স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় বের করে দেবো। সুপ্রিয়, মায়ের আরাধনা ঘড়ি দেখে সময় দেখে করতে হয়। আর এই কথাটা যতই ভাবছি ততই নিজে বড্ড কষ্ট পাচ্ছি। কেন যে সমরবাবুর প্রস্তাবে রাজি হলাম। আচ্ছা স্যার, আপনার আপনার এত বড় জয় তো সবই মায়ের আশীর্বাদের জন্য, তাহলে কেন এত কষ্ট পাচ্ছেন আপনি? তুমি তো বলেই দিলে সেই জয়টা মায়ের আশীর্বাদে, আর জিতে তো মাকে ভুলে যেতে হবে। স্যার একটা কথা বলবো? বলো। স্যার আপনি মনে করেন যে আপনি মায়ের ইচ্ছায় জিতেছেন, কিন্তু স্যার আমি যদি বলি যে নিজের জন্য আরাধনা ছেড়ে আপনি সমাজের জন্য আরো বড় কিছু করুন, আপনার মা তাই চাইছেন। মানে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনার মা আপনার প্রার্থনা শুনে অনেক অনেক বড়ভাবে তাকে সেবা করার সুযোগ দিয়েছেন। কজন মানুষের ভাগ্যে এরকম ঘটে বলুন তো স্যার? বড় ভালো কথা বললে সাগর, বড় ভালো কথা বললে। এক নিমেষে আমার মনের সমস্ত গ্লানি মুছিয়ে দিলে।
আমি দেখছি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার আছেন, আমি দিচ্ছি স্যারকে। ধরুন, সত্য সাধন বাড়ুচ্ছে। হ্যালো, কংগ্রাচুলেশন দাদা। ধন্যবাদ ধন্যবাদ। তবে তুমি শুভেচ্ছা জানাচ্ছ তো কর্তব্যের খাতিরে। এই কথা কেন বলছেন দাদা? দেখো সত্য সাধন, আমাকে জিততে না দেওয়ার জন্য তুমি তো অক্লান্ত পরিশ্রম করেছো, সেটা তো আমি জানি। আরে না 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 না, এই কি বলছেন দাদা? অনর্থক মিথ্যে কথা বলো না সত্য সাধন। দেখো, রাজনীতিতে তুমি হচ্ছে পোড় খাওয়া লোক, আমি আনকোরা। তবে একটা জিনিস মনে রেখো, যে নিজের আধিপত্য খাটিয়ে কিছু মানুষকে হয়তো সাময়িকভাবে মোটিভেট করা যায়, কিন্তু গণতন্ত্রে জনগণ হচ্ছে আসল শক্তি, বুঝলে? আর তাদের দেওয়া ক্ষমতাতে বলিয়ান হয়ে আমরা কিন্তু তাদেরই ভুলে যাচ্ছি। না না, আমি ভুলি না দাদা, যতটা সম্ভব মানুষের সেবা করার চেষ্টা করি। সেটা তো মাঝে মধ্যে মিসইউজড হয়ে যাচ্ছে। এসো না সত্য সাধন, মন্ত্রী হিসেবে তুমি তো জীবনে অনেক কিছু করেছো। এবার তোমার সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা দুজনে মিলে এলাকার মানুষের জন্য ভালো কিছু করি। সত্যি সাগর, এতদিন পরে এমন একটা দিন এসছে, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি মনোময় বাবু যে এত বিপুল ব্যবধানে জিতবেন না, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। যা বলেছিস। তো তুই দুম করে শুয়ে পড়লি কেন? মুখ হাত পা ধো, জামা কাপড় ছাড়। দেখো মা, আজকে কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই। আজকে আজকে খুব বেপরোয়া হতে ইচ্ছে করছে গো। আর বেপরোয়া হয়ে তোমার কাজ নেই। কি করবো তুমি জানো, আজকে আমার আনন্দে একেবারে ফেটে পড়তে ইচ্ছে করছে। আজকে তো আনন্দে ফেটে পড়তে ইচ্ছে করছে, এতদিন তো রেগে ফেটে পড়ছিলে তুমি। রাখবো না? কি তুমি দেখো, এত অন্যায় এত অনাচার রাখবো না? আমি কিন্তু একটা দিনের জন্য বিশ্বাস হারাইনি সাগর। আমার জীবনটাই দেখ, কত কি ঘটে গেল বলতো। তবু আচ্ছা, আমার কি সুস্থ সবল থাকার কথা তুই বল? এই দেখো মা, আজকে কিন্তু চোখে জল আসার দিন নয়। এত কিছুর পরেও আমি বিশ্বাস করি সাগর, সততার দাম আছে। না হলে মনোময় সিংহ এভাবে জিততে পারতেন না। সত্য সাধন বাড়ুজ্যকেও দেখ, কম বিরোধিতা করেছেন, নিজের পার্টির বিরুদ্ধে নিজেই লোক লাগিয়েছেন। প্রতিশোধ কতটা মধুর হয় মা, আজকে আমি টের পাচ্ছি। সত্য সাধনের গর্ব ও খর্ব হয়েছে, ওর এত অহংকার সব মাটিতে মিশে গুড়িয়ে গেছে। এইটা আমার কাছে সব থেকে বড় পাওনা। সত্য সাধন লোকটা যে কতটা ভয়ঙ্কর তুমি তুমি কল্পনা করতে পারবে না মা। পার্টি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? দেখো মা, আমি তো পার্টি করি না। মনোময় সিংহের জেতা উচিত এইটা ভেবে আমি ওনার সঙ্গে লড়ে গেছিলাম। নইলে রাজনৈতিক দল সে তো উল্টালো ডালের বড়া, পাল্টালো ডালের বড়া, হয়তো একটু হুমকি টুমকি দিয়ে ছেড়ে দেবে। সত্য সাধন বাড়ুজ্যে খুব লোকবল, কোনোদিন হারেননি, হার কাকে বলে জানেনি না, এমন লোকে কি আর পার্টি চটাবে? কিন্তু এমন একটা অন্যায় করে লোকটা পার পেয়ে যাবে? পার্টির কাছে পেয়ে যাবে, কিন্তু নিজের কাছে পাবে না। আমি চিনি ওই লোকটাকে। আজকে ওর অবস্থাটা কেমন জানো তো? খ্যাপা কুকুরের মতো। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে গেছিল, নিজেরও নাক কাটা গেছে, যাত্রাও ভঙ্গ হলো না। তোর মায়ের কোনো ক্ষতি হবে না তো? হ্যাঁ, রিয়াকশন তো আসতেই পারে। কতটা আসবে, আমি আছি না। আমরা দুজনেই এই দুজনকে একদম দু চোখে দেখতে পারি না। সত্য সাধন আসলে আমাকে খুব একটা ঘাড়াতে সাহস পায় না, ইমেজের জন্য।
মাকেও ঘাটাবে না, করবে খানিকটা হুজ্জত, ও মা ঠিক সামলে নেবে। দেখো না, তারপরে তো কি হলো এখন আবার কি? লতা, তুই হঠাৎ এখন? আমি খানিক্ষণ আগে এসেছিলাম, তোরা ছিলিস না বাড়িতে। ও পার্টি অফিস গেছিলাম রে। হ্যাঁ, তাই জন্য আমি খানিক্ষণ ঘোরাঘুরি করে আবার এলাম আর কি। বেশ করেছিস, বস বস, জিরো জিরো। আমি না শোন, আমার জরুরি কথা আছে তোর সঙ্গে। আমার সঙ্গে কথা? কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুই এতটা উতলা হয়ে আছিস কেন? তোর সঙ্গে আমাকে কথা বলতেই হবে। হ্যাঁ ঠিক আছে, বলবি। আমরা বাড়িতে ছিলাম না, বিকেলবেলা তুই রাস্তায় রাস্তায় ঘুরছিলি। কি এমন কথা লতা যেটা না বললে মহাভারত অশুদ্ধ হয়ে যেত? জানিস না দিয়া, সত্যি যখন আড়ালে থাকে তখন চোখেও পড়ে না, মনও উতলা হয় না, কিন্তু সেই সত্যি যখন সামনে আসে না, তখন সেটা প্রকাশ না করতে পারলে সেটা রূপ হয়ে যায় সাংঘাতিক। লতা, তুই কি তখন থেকে বলে যাচ্ছিস? আমার আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। তুই বস তো, জল খা, জল খা, আমি জল দিচ্ছি। না না দিয়া, বসে রিল্যাক্স করার মতো মানসিক অবস্থা আমার নেই। একটা সত্যি 15 বছর ধরে চাপতে চাপতে আমার এমন অবস্থা হয়েছে যে আমি আর পারছি না। এভাবে মনে কষ্ট পেতে তোকে কে মাথা দিপি দিয়েছে লতা? তোর যদি কথাটা বলে হালকা লাগে তুই বল না। এভাবে যন্ত্রণা পাওয়ার কোনো মানে হয়? কোনো মানে হয় না জানি, কিন্তু বারবার এই কথাটা মনে হয় যে আমার এই সত্য প্রকাশে যদি কারোর ক্ষতি হয়ে যায়। ক্ষতি হলেও লতা, সত্যিটা সত্যিই থাকে। আমাকেই দেখ না, স্বামী পুত্র হারিয়ে একা বেঁচে আছি, এটা সত্যি। স্বামী বেঁচে আছে মনে করে মাথায় সিঁদুর পরি, এটাও সত্যি। ছেলের জন্য প্রতিদিন পথ চেয়ে বসে থাকি, এটাও সত্যি। তারা এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু নেই। এই সমস্ত ভয়ঙ্কর সত্যিগুলোকে সরিয়ে কি আমরা থাকতে পারি না লতা? প্রতিদিন আমাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। জানিস না দিয়া, তোর কাছে তোর বিপর্যয় ভীষণ কষ্টের কিন্তু বাস্তব, তাই সেটা সহ্য করাও সহজ। কিন্তু আমার কাছে সব জেনেও সবকিছু বুকের মধ্যে চেপে বই নিয়ে বেড়ানো, এই যে কি কষ্টের তোকে বোঝাতে পারবো না আমি। কিন্তু আমার সঙ্গে তোর জরুরি দরকারটা কি, সেটাই তো আমি বুঝতে পারছি না লতা। আমার সেই ভয়ঙ্কর লুকিয়ে রাখা সত্যিটা যে তুই না দিয়া। আমি? কি বলছিস তুই? আমি বুঝতে পারছি না।